সংস্কার তো থেমে থাকবে না, সংস্কার কোনো নির্দিষ্ট পথ নেই যেখানে তার গন্তব্য শেষ, সংস্কার চলবেই। তো রিপন ভাই কিন্তু একটা কথা বলেছেন যে গত 15 বছর আমাদের এখানে সকল প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এই সব প্রতিষ্ঠান, আমিও বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটার মূলত কাজ হচ্ছে আরেকটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব, আমি ক্ষমতা বলছি না, দায়িত্ব যাওয়া পর্যন্ত এদের দায়িত্ব, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে। এই যে দায়িত্ব হস্তান্তরের যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটির নাম আসলে নির্বাচন। আমাদের নির্বাচন কারা করে? নির্বাচন কমিশন করে। শুধুমাত্র নির্বাচন কমিশন বললেই জিনিসটা আপনি দুইটা ওয়ার্ডের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় না। এখানে সারা দেশের সব ধরনের প্রশাসন সেই সময় এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে কাজ করে। সকল প্রশাসন, হ্যাঁ। এখন সক্ষমতা দরকার আছে। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি এই প্রশাসনগুলি কি আছে? আমরা এই দেশের একদম প্রান্তিক জনপদে গিয়েও যদি একজন খুবই মানে লেম্যানকেও যদি জিজ্ঞেস করি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলির অবস্থা কি, উনি চোখ বন্ধ করে দেবেন যে এখানে কোনো প্রতিষ্ঠান নেই, আমাদের বিচার বিভাগ নেই। এটা আমাদের বক্তব্য না, এটা কিন্তু এই বিএনপি এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, এবং সবচেয়ে বড় বিরোধী দলের হিসেবে দীর্ঘদিন ছিল, তারাও বলে আসছে এখানে বিচার বিভাগ নেই, এখানে নির্বাচন প্রতিষ্ঠানগুলি নেই। আমি শুধু নির্বাচন কমিশন বলছি না, নির্বাচনের সঙ্গে শুধু নির্বাচন কমিশন জড়িত না, আর অনেকগুলি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে যেগুলি এই নির্বাচন কমিশনের সহায়ক হিসেবে কাজ করে। সেই প্রতিষ্ঠানগুলি নেই। এখানে আমাদের দুর্নীতি দমন কমিশন নেই। আমাদের কোনো প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানও আপনি বের করে নিয়ে আসতে পারবেন না যে প্রতিষ্ঠানটা ভালো আছে। সুতরাং বিএনপির যে নির্বাচনের প্রত্যাশা, দেশের মানুষের যে নির্বাচনের প্রত্যাশা, সেই নির্বাচনের প্রত্যাশা অনুযায়ী একটি ভালো নির্বাচন, একটি দৃষ্টান্ত তৈরি করতে পারে এরকম নির্বাচন, অন্তত এতগুলি মানুষের জীবন দিয়েছে, সেটা নিয়ে আপনি যদি দীর্ঘ সময় ধরে আলোচনা করতে চান, কেন কেন দিয়েছে, একজন দর্শকও প্রশ্ন করেছে শুধু কি একটা নির্বাচনের জন্যই জীবন দিয়েছে কিনা, এটা রাজনৈতিকভাবে আলাপ হতে পারে, রিপন ভাই এটা বলতে পারেন, আমি সেই আলোচনা যাচ্ছি না। তবে এতটুকু বলি যে এই যে এত মানুষের জীবন দেয়া, এর অধিকাংশ মানুষই কিন্তু রিপন ভাইয়ের দলের মানুষ, তার দলের মানুষেরাও কিন্তু জীবন দিয়েছে এখানে এই সমস্ত এই প্রতিষ্ঠানগুলিকে শুদ্ধ করার জন্য। এই প্রতিষ্ঠানগুলি, ন্যূনতম যেই প্রতিষ্ঠানগুলি পরিশুদ্ধ না হলে, একটা চূড়ান্ত রকমের শৃঙ্খলার মধ্যে না আসলে একটি সুন্দর নির্বাচন সম্ভব নয়, সেইটুকু সময় দিতে হবে, সেটার একটা বিষয়। আরেকটা বিষয় এখানে হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো ধরনের ন্যূনতম অনিশ্চয়তার কোনো বিষয় নেই। দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলে দিয়েছেন যে নির্বাচনটি কখন হতে পারে। তিনি একটি সম্ভাব্য ধারণা দিয়েছেন, যেই ধারণা থেকে পরিষ্কার যে এই বছরের শেষে যদি নাও হয় নির্বাচন, তাহলে আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই নির্বাচন হবে। এটি নিয়ে আমার মনে হয় কারো মনে কোনো সন্দেহ সংশয় নেই। তবুও দেখুন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, বা আমাদের এই সোসাইটিতে, দেশে বর্তমানে যে সমস্ত ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল বা জোট এক্সিস্ট করে, এদের কারো মধ্যেই ওরকম সংশয় নেই। তবে তাদের রাজনীতিও তো করার একটা ব্যাপার আছে, তারা রাজনীতিটা করতে হবে। তো এই নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলির সবচেয়ে বড় রাজনীতিটা হয় সাধারণত নির্বাচনকে ঘিরেই। আমার ধারণা সে জায়গা থেকেই নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক কথা বলছেন ওনারা, বলতে হয়। ওনারাও তো মানুষের কাছে ভোট নিয়ে যাবেন, ওনারা নির্বাচিত হয়ে তো রিপন ভাই সংসদে যাবেন, আমরা তো যাব না। সো এই রিপন ভাইদের কথা তাদের মানুষদের জন্য, তাদের নেতাকর্মীদের জন্য সন্তুষ্টির জন্য নানান কথা বলতে হয়, সেই জন্য অনেক কথা হয় হয়তো, কিন্তু নির্বাচন নিয়ে বেসিক্যালি কোনো সংশয় নেই, কোনো ধরনের না। মাননীয় প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটা উদাহরণ দিতে গিয়ে 17 বছর কথাটা বলেছেন। এটা সরকারের পক্ষ থেকে বা কোনো সংস্কার কমিশনের পক্ষ থেকে কোথাও থেকে কোনো ধরনের প্রস্তাব হয়নি, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন পদ্ধতি সংস্কার কেন্দ্রিক যতগুলি সিদ্ধান্ত হবে, সবগুলি রাজনৈতিক দল এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, নাগরিকদেরকে যারা প্রতিনিধিত্ব করে নানান উপায়ে, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সেই প্রস্তাবগুলি সিদ্ধান্ত গৃহীত হবে প্রস্তাবের বিষয়ে। সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই, বা এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। আর আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমি যদি আপনার আজকের শোয়ের শুরুর দিকে একটু ফিরি, তাহলে রিপন ভাইকে আমি একটু রেফারেন্স হিসেবে নিয়ে আসি। উনি যেটা বলছিলেন যে আমরা সরকারকে, এই সরকারকে কিন্তু সব মানুষ আমাদের সরকার বলছে, এটা একটা ওভারঅল জাতীয় ঐক্য। তারপরও গভর্নমেন্ট ইটসেলফ একটা পলিটিক্যাল আইডেন্টিটি, সেটার বিষয়ে বাংলাদেশের ইতিহাসে যে জাতীয় ঐক্য ইন দ্য মিন টাইম সবার আগে বাংলাদেশ, বা শুধুমাত্র বাংলাদেশ প্রশ্নে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এটা বাংলাদেশে আর কখনো তৈরি হয়নি। সকল রাজনৈতিক
দলের নেতারা এক মঞ্চে এক কাতারে এসে দাঁড়িয়েছেন। এবার আপনার প্রশ্ন হচ্ছে 15 তারিখের মধ্যে নিশ্চয়ই হবে সকল রাজনৈতিক দলের সঙ্গে, মতের সঙ্গে, যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত তাদের সঙ্গে আলোচনা করা হবে। আর এখানে একটা বিষয়ে আমাদের রাজনীতিতে মনে হয় অনেক দিন পরে খেলার প্রশ্নটা এসেছে আর কি। রিপন ভাই বলার সময় বলছিলেন যে খেলা লাগবে, মানে এটাও আমি মনে করি যে একটা সুযোগ তৈরি হয়েছে। সবগুলি পলিটিক্যাল পার্টি ওর সমালোচনা করছে, তাদের কথা বলছে। এটা আমরা এখন পর্যন্ত এটাকে ডেমোক্রেসির বিউটি হিসেবে দেখছি। তো খেলোয়াড়ের কথা যদি বলি, অনেক সময় ভাই ছোট ক্লাব আর বড় ক্লাবের উদাহরণ দিচ্ছিল, অনেক সময় ছোট ক্লাব কিন্তু ভালো খেলে ফেলে। আপনি যদি দেখেন যে বড় ক্লাব তো অনেক দিন ধরে খেলছে, গোলটা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসে দিয়ে দিয়েছে, হ্যাঁ, আগস্টের 5 তারিখে। সো সবগুলি ক্লাবই আমরা মনে করি একটা ভালো খেলার যেন পরিবেশ তৈরি হয়, সেজন্য একটা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।